দাড়ি রাখলে 10টা লাভ। বন্ধু 10টা লাভ আমি বলবো, সংক্ষিপ্তভাবে বলি, লম্বা চড়া কথা নয়। আমার বন্ধুগণ, 1 নম্বর আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক ভালো করে দিবেন কে? জোরে বলেন কে? আমার বন্ধুগণ, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, বান্দারা ইয়া নফসি বলে চিৎকার করতে থাকবে, আল্লাহ আমারে বাঁচাও। ওই দিন বিশ্ব নবীজি সুপারিশ করে বান্দাদেরকে জান্নাতে নিবে। নবীজি আমার দাড়িওয়ালাদের বেছে 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 সুপারিশ করে জান্নাতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ কন্যা, জোরে সুবহানাল্লাহ কর। ভাইরা আমার, তাহলে দাড়ি রাখলে লাভ না লস? আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 নম্বর, নবী রাসূলগণের সাদৃশ্য গ্রহণ করবে। নবী রাসূলকে আল্লাহ যেই জায়গায় রাখবেন, যেই মর্যাদা ভূষিত করবেন, দাড়িওয়ালাদেরকে আল্লাহ চাইলে সেই মর্যাদায় ভূষিত করবেন। তবে মনে রাখা রাখবে, শুধু দাড়ি রাখলেই নয়, ঈমানটা মজবুত করে, হালাল হারামের ডিভাইডেড করে, শিরক বিদআতের ডিভাইডেড করে, শরীয়তের ওপর যদি মজবুত আকারে বান্দা থাকতে পারে, অবন্ধু আল্লাহ চাইলে আপনার মর্যাদা বাড়ায় দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আবার যদি আপনি ইমানওয়ালা বান্দা না হন, দাড়ি রাখলেও আপনার কাজ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মানুষ, দাড়ি আছে না নাই? বন্ধু, এখন মনে করবেন ঈমান না থাকলে আপনার দাড়ির মর্যাদা নাই। ঈমানের ওপর মজবুত আকারে ধারণ না করলে আপনার দাড়ির মর্যাদা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জন্য ঈমান 1 নম্বর শর্ত, মজবুত আকারে ইসলামের উপরে টিকে থাকা লাগবে। এরপরে যদি দাড়ি রাখতে পারেন, আল্লাহ দাড়ির উসিলায় আপনাকে মাফ করে জান্নাতি মেহমান বানাইতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? এরপরে আমার ভারত 4 নম্বর যে বিষয়টা হলো, ধারাবাহিকভাবে বলি, 4 নম্বর, দাড়িওয়ালা বান্দাদের চেহারাটা একটু সুন্দর হয়। দাড়িওয়ালা বান্দা বান্দির চেহারার ভিতরে নূর চমকাইতে থাকে। দেখবেন মসজিদের ইমামতি করে খায় 4-5 হাজার টাকা বেতন, 5-6 হাজার টাকা বেতন। আমার বন্ধুগণ, ইমাম সাহেবের মুখের দিকে তাকাইলে যেন মনে হয় নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। অনেক মুসল্লি আছে কালো মানুষ, দাড়িওয়ালা, কিন্তু চেহারার দিকে তাকাইলে যেন মনে হয় নূর চমকাইতেছে। 4 নম্বর যে বিষয়টা হলো, সৌন্দর্য বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, 5 নম্বর যে বিষয়টা হলো, দাড়িওয়ালাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। দাড়িওয়ালা বান্দাদের দাড়ি রাখার কারণে ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবে। বান্দা, কবরের আযাব যদি দুনিয়া থেকে মাফ হয়, কবরে শুধু যাইতে দেরি, জান্নাতে মেহমান হইতে দেরি লাগবে। আওয়াজ দিয়া বলেন, দেরি লাগবে। আমার বন্ধুগণ, 6 নম্বর, আমার বন্ধুগণ, 6 নম্বর যে উপকারিতা বান্দা লাভ করবে, বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত আছে না নাই বলেন? বন্ধু, কিয়ামতের দিন বান্দার দাড়িগুলো থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার দাড়িগুলো থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হাজার হাজার নবীদের উম্মতের ভিতর থেকে, অসংখ্য নবী রাসূলের উম্মতের ভিতর থেকে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনে নেবেন? নবীজি বলেছিলেন, আয়েশা রে, কোনো ঘোড়ার যদি মাথা থাকে সাদা, কপালটা থাকে সাদা, বলো এই ঘোড়াটাকে হাজার হাজার ঘোড়ার ভিতরে ছেড়ে দিলে চেনা যাবে কিনা? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনায়াসে চেনা যাবে। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রে, আমার যে সমস্ত উম্মতগুলো হবে, যারা নামাজি বান্দা হবে, কপাল থেকে নূর বিচ্ছুরিত হবে, দাড়ি যাদের মুখের ভিতরে থাকবে, দাড়ি থেকে আলো বিচ্ছুরিত হবে। আমি নবী আলোগুলো দেখে দেখে তাদের চিনে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 7 নম্বর, আমার বন্ধুগণ, ঈমান ঠিক নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, ঠিকঠাক ঈমান নিয়ে যদি মারা যাইতে পারে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাসরের ময়দানে নবীজি সুপারিশ করে জান্নাতে নিবে। 8 নম্বর,
আমার বন্ধুগণ, আমার ভাইরা, দাড়িওয়ালা বান্দাদের দুনিয়ায় উপকারিতা হলেন দাড়ি রাখলে ফ্রি টক টাইম একটা বেগানা নারীর দিকে তাকানো যায়। বলেন যায় না? দাড়ি রাখলে আপনি দাড়িওয়ালা বান্দা, টুপিওয়ালা বান্দা, পাঞ্জাবিওয়ালা বান্দা, আপনি ফ্রি টক টাইম একটা নারীর দিকে ওপেন টক টাইমে তাকাইতে পারবেন না। এই জন্য দাড়ির উপকারিতা আছে না নাই? দাড়ি রাখলে কবিরা গুনাহ থেকে আপনি বাঁচবেন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে হেফাজত করে। তাহলে পরনারী থেকে যদি চক্ষুকে হেফাজত করতে চান, ও গোলাম, দাড়ি রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আমার মুসলমান বাবাজির এরপরে শুনে নেন। আমার ভাইরা, আমার বন্ধু, আমার মুসলমান বাবাজিরা, 10 নম্বর যে বিষয়টা হলো, 10 নম্বর, বান্দা মারা যাবার পর কবরের ভিতরে বান্দার সওয়াল আর জবাব হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? বান্দা সওয়াল আর জবাবের উত্তর টাস করে দিতে পারবে যদি দাড়ি নিয়ে, ইমান নিয়ে কবরে যাইতে পারে। আমার বন্ধুগণ, তাহলে দাড়ি রাখার উপকারিতা